মেহেরপুর সদর উপজেলার ইছাখালী গ্রামে এক বসতবাড়ির বিচালি গাদায় রহস্যজনকভাবে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার দিবাগত রাত আনুমানিক 1টা 30 মিনিটের দিকে তাঁতিপাড়ার বাসিন্দা সোহেল রানার বাড়িতে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গভীর রাতে আগুনের তীব্রতা বাড়তে থাকলে প্রথমে বিষয়টি টের পান প্রতিবেশী। তার চিৎকারে আশেপাশের মানুষ এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। 2টার সময় এসে দেখছি গম গম করে আগুন হয়ে গেছে। মানে সব ধরেছে হয়তো 11টার সময় আগুনটা দিয়েছে। ওই 2টার সময় এসে দেখছে আগুন হয়ে গেছে। মানে 3 মিনিট পুড়ি বিছলাটা পুড়ি একদম চাপে এবার গম গম করে। এটা তো ওপরে একটা গাছ আছে, গাছটাও পর্যন্ত পুড়ে গেছে। আমাদের ঘরে ধরো আমার ছেলের ইট পাটকেল মারছি, আবার ঘরে কোনো আগুনের কোনো কিছুই নেই, অথচ আগুন ধরে দিয়ে গম গম করে জ্বলি সব পুড়ি নেমে যাচ্ছি। তাহলে আমার ছেলেকে আমাদের মেরে ফেলবি, তো এটা তো আমরা পাচ্ছিনি, নিশ্চয় পাচ্ছিনি যে আমাদের ঘুমের ঘরে যেতে আমাদের কিছু করে থুই যায়। এই ঘটনায় কোনো হতাহতের খবর না মিললেও ঘরে রাখা বিচালি ও অন্যান্য সামগ্রী পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন সোহেল রানার পরিবার। আমাদের সন্দেহ বলতে যে আমার হাজব্যান্ড খুব ভালো মানুষ, কেউ যদি কিছু বলে সে তাকে প্রতিবাদ করে না, তাকে ভাই বলে সে বাড়ি চলে আসে। এখন এটা কে করেছে আমরা নিজেও জানতে পারছি না। আমার শাশুড়ি আর আমার হাজব্যান্ড আর আমি, আমাদের বাসায় কেউ নেই। আমার ভাসুর ছিল, দেওয়া ছিল, তারা চলে গেছে। আমার হয়েছে কি যে বাচ্চা টাচ্চাও নেই, দেওয়ার মেয়ে থাকে, মেয়েটাও যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে আমাদের নিরাপদ যায় আগে। এদিকে বসতবাড়ির ভেতরে বিচালি গাদায় এমন আগুন লাগাকে কেন্দ্র করে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিষয়টি ঘিরে নানান প্রশ্ন দেখা দিয়েছে। এলাকাবাসী এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ঘটনার প্রকৃত তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। আগুনটা ধরেছে এটা অন্যায়, আর আশেপাশে কাঁচা ঘর, এটা আগুন ধরতে তারও বিপজ্জনক হইতো। তা আল্লাহর রহমত এটা বাঁচিয়ে দিয়েছে। এটা আসলে মানুষের কাজ না, এটা অন্যায়, এটা খুবই অন্যায়। আমরা গ্রামবাসী হিসাবে এটা সুষ্ঠু তদন্ত, যে করেছে তার একটা সুষ্ঠু বিচার হোক। এ বিষয়ে মেহেরপুর সদর থানার পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়রা জানিয়েছেন, ঘটনার পর ভোরেই থানায় মৌখিক অভিযোগ জানানো হয়েছে। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।